হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফারহানা সুমা, সুমাস ক্রিয়েশনাল লাইফস্টাইল থেকে। আমরা চেরি পিকিং শেষ করে এখন যাচ্ছি কেলোনাতে। যাওয়ার পথে আমরা একটা মিউজিয়ামেও চলে আসছি। চলে এসে যখন মিউজিয়ামটা তখন ছিল বন্ধ, সেজন্য আর দেখতে পারি নাই। জাস্ট কিছুক্ষণ থেকে বাইরে একটু দেখে আমরা আবার বেরিয়ে পড়েছি কেনোলার উদ্দেশ্যে। আগামীকাল হচ্ছে এখানে কানাডা ডে, সেজন্য কেলোনাতে হচ্ছে ফায়ার ওয়ার্কস হয়, সেজন্য আমরা আগামীকালও যাব। সেজন্য আজকেও দেখতে যাচ্ছি কোথায় কি হচ্ছে। আগে থেকে হচ্ছে ওইখানে মেলা বসে বিভিন্ন টাইপের, ইনস্টাগ্রামে ফেসবুকে দেখেছি। সেজন্য যেহেতু হাতে সময় আছে তখন হচ্ছে চিন্তা করেছি একটু যাই দেখি। তো যাওয়ার পথে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছি। যখনই কেলোনার উদ্দেশ্যে রওনা হলাম তখনও বোঝেনি রাস্তার দুপাশে দুধারে সুন্দর কতটা সুন্দর এই সৌন্দর্য রূপগুলো লুকিয়ে আছে। গাড়ি যতই এগোচ্ছিল দুই পাশের দৃশ্যগুলো যেন ক্যানভাসের মতো বদলাচ্ছিল। একদিকে বিশাল পর্বত, অন্যদিকে হচ্ছে লেক আর সবুজের সমারোহ। পুরো পথটাই চোখের জন্য এক অপূর্ব শান্তি। যেহেতু সবুজ পাহাড় ঘেরা লেক রয়েছে, নীল সবুজ মাখানো এই লেকগুলো দেখতে অপূর্ব লাগছিল। আমরা যাচ্ছি আর এই অপরূপ সৌন্দর্যগুলো উপভোগ করছি। আসলে এখানে না আসলে বোঝা যায় না কেলোনা এত সুন্দর। আঁকাবাঁকা রাস্তা, পাহাড়ের মধ্যে পুরো পাহাড়টা জুড়েই হচ্ছে ঘরবাড়ি। তখন যতই কাছে আসছিলাম ততই শান্তি লাগছিল, সুন্দর লাগছিল। আর আমরা দুই একটা স্পটও হচ্ছে দাঁড়িয়েছি। এটাও হচ্ছে একটা সমুদ্র এখানে। এটা হচ্ছে লেকটার নাম কি জানি, লেকটার নাম হচ্ছে আমি মনে করতে পারছি না। ও টাকা খাওয়া লেক। এটা হচ্ছে যখন আসছিলাম সেই লেকটা হচ্ছে টাকা খাওয়া লেক দিয়ে ঘিরেই আমরা এখানে সমুদ্রতে আসছি। তো এখানে বেশিক্ষণ থাকি নাই, 5-10 মিনিট থেকেছি এখানে। মাঝখানে আমরা হারিয়ে গিয়েছিলাম বলতে এখানে টাকাগাওয়া লেকের আমরা যেহেতু 4টা ফ্যামিলি আসছি, তখন হচ্ছে আমাদেরকে হচ্ছে একটা টাকাওয়া লেকের একটা হচ্ছে গুগল ম্যাপ দিয়েছিল। সো আমরা গেছি হচ্ছে এক পাশে লেকের এক সাইডে, আর অপর পাশে হচ্ছে আসছে আর 2টা ফ্যামিলি। সো আমরা ওইখানে গিয়ে তো খোঁজাখুঁজি করছি, কেউ পাচ্ছি না। তার মধ্যে হচ্ছে নেটওয়ার্কও প্রবলেম ছিল। সো অনেকক্ষণ পরে তখন আমার হাজব্যান্ড সব দিকে খুঁজছিল নেটওয়ার্কের, সেই আগের দিনের কথাগুলো চিন্তা করে হচ্ছে আমরা সবাই হাসছিলাম। পরে দেখি একটু নেটওয়ার্ক পাওয়াতে তারপর আমরা গেলাম এখানে এই সমুদ্রেতে। সেজন্য আমরা বেশিক্ষণ থাকতে পারি নাই, অল্প কিছুক্ষণ থেকেই সমুদ্রে থেকে চলে আসছি। এখন যাচ্ছি আমরা কেলোনার। এটাও হচ্ছে কেলোনার রাস্তার ধারে পথ। কেলোনা আসার পথে হচ্ছে ওই জায়গাটা পড়ে। সো এখানে থাকার পরে এখন আমরা যাচ্ছি কেলোনাতে। দেখব, অনেক শুনেছি কেলোনার নাম। তো এবার নিজের চোখে নিজের শরীরে গিয়ে হচ্ছে আমরা দেখব। যতই হচ্ছে কেলোনার দিকে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল আমার আমি হচ্ছে বিদেশে আসছি। আমি যখন এখানে আসছি আমাদের প্রভিন্সে হচ্ছে যখন আসছিলাম তখন হচ্ছে আমার মনে হয় না আমি যে বিদেশে আসছি। তো এটা হচ্ছে একদম শান্ত শিষ্ট একটা হচ্ছে নিরিবিলি একটা প্রভিন্স। সেজন্য হচ্ছে ওরকম মানে আছে না, আমরা যখন হচ্ছে ভিডিওতে দেখতাম বিদেশে হচ্ছে উঁচু উঁচু টাওয়ার, সুন্দর রাস্তার রাস্তার দুপাশে হচ্ছে বিভিন্ন টাইপের ফুলের গাছ, ফুলের টব রয়েছে।
সো ওগুলো হচ্ছে অত বেশি দেখতে পাই নাই, সেজন্য আমি বলছিলাম দূর আমার বাংলাদেশেই ভালো, অনেক মানুষ আছে বা অনেক সুন্দর। দেখেন বস, খেলাধুলার জায়গা করে রাখছে, টার্ফ করে রাখছে, দেখে শুধু শান্তি আর শান্তি। কেলুনাটা আসলে হচ্ছে মন কেড়ে নেওয়ার মতো একটা জায়গা। হালকা আমরা যতই হেঁটে যাচ্ছিলাম তখন হচ্ছে একটু উৎসবের আমেজের একটা বাতাস পাচ্ছিলাম, বাতাস বেশি আসছিল। কারণ হচ্ছে আগামীকাল কানাডা ডে। এখানে তো কানাডা ডেটা অনেক বেশি উদযাপন করে, সুন্দর করে ফায়ার ওয়ার্কস হয়, আমরা ভিডিওতে দেখেছি। আগামীকাল ইনশাল্লাহ দেখব। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সিটি এটা। এখানে আল্লাহ যদি চাই আমরা আগামীকাল আসব এখানে, যে আগামীকাল দেখতে আসবো ইনশাল্লাহ। অনেক অনুষ্ঠান করছে। অসাধারণ একটা ভিউ। এদিকে আসো। এক পাশে হচ্ছে গানের আসর বসছে, নীল পানির বুকে ভেসে বেড়াচ্ছে রকমারি সব বুট। এক কথায় চমৎকার একটা দৃশ্য। দারুণ কিছু ছবি না তুলে কি আর থাকা যায়। আমরা কিছু সুন্দর মুহূর্তগুলো, কিছু ছবি আমরা ক্যামেরা বন্দি করে নিলাম। হাওয়া মিটার দিচ্ছিল ফ্রি। সো বাচ্চারা তো হাওয়া মিটার দেখলেই পাগল, সাথে হচ্ছে বড়রাও গেছে। আমি যাই নাই, আমার ভালো লাগে না যেহেতু চিনি দিয়ে সব কিছু করা। সো হাওয়াই মিঠাগুলো খাচ্ছিল। তারপর হচ্ছে আমরা যেখানে হচ্ছে ফায়ার ওয়ার্কস হবে আর সেদিকে যাচ্ছিলাম, আর হচ্ছে কনসার্ট গানের আওয়াজ আসছিল। সো এক পাশে বসে আমরা অনেকক্ষণ গান শুনেছি, একটু এনজয় করেছি, সমুদ্রের পাড়ে বসে একটু সমুদ্রের আমেজ নিয়েছি। সো তারপরে হচ্ছে বিভিন্ন বোট দেখা যাচ্ছিল। ইনশাল্লাহ আগামীকাল হচ্ছে আমরা প্ল্যান আছে অনেক কিছু, দেখা যাক। সো অনেকক্ষণ বসে অনেকক্ষণ ঘোরাঘুরি পর ছবি ক্যামেরাবন্দি করার পর তারপর হচ্ছে সবাই একটু হালকা পাতলা নাস্তা করেছি। তারপর হচ্ছে চিন্তা করেছি আমরা রাত্রে খাবারটা এখান থেকে নিয়ে যাব। সেজন্য হচ্ছে আমরা একটা ফ্যামিলি আমরা চলে গেছি এয়ারবিএনবিতে, আর দুই ফ্যামিলি হচ্ছে আমাদের কেলনাতে হালকা মাথা ব্যথা করছিল আর হচ্ছে মেবি খোদাকার জেরুজালেমের হচ্ছে খাবারের রেস্টুরেন্ট রয়েছে, ওইখান থেকে খাবার নিয়ে যাবে, অর্ডার দিয়েছে। সো আমরাও কিছু গ্রোসারি করেছি। তো গ্রোসারি করার পর আমরা এয়ারবিতে চলে গেছি, আর ওরা হচ্ছে খাবার পিক আপ করে নিয়ে তারপর যাবে। সো আমরা চলে গেলাম, সুন্দর কিছু সময় উপভোগ করেছি, সুন্দর একটা দৃশ্য
সুন্দর কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছি। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কে কে কেলোনাতে গিয়েছেন প্লিজ কমেন্টে জানাবেন। কার কেমন লেগেছে তাও কমেন্টে জানাবেন। আমার তো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আল্লাহর সৃষ্টিগুলো যত সুন্দর করে সৃষ্টি করেছে, যতই সেভাবে হচ্ছে ওরা ওভাবে অর্গানাইজ করে রেখেছে, সেজন্য সৌন্দর্যটা আরও দ্বিগুণ হয়ে উঠেছে। They call me green stick. Oh, water park. সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Hi! Geese! Geese! Like gooses. One time, my classmate got attacked by a goose. They did? Did they get bitten? Hi.